সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস সুইট ফ্যামিলি উইথ সাইবর্ণা। বাংতান ফ্যামিলি চলে আসে খেলে। তো যাই হোক, আজকের ওয়ান শটটা একটু সিরিয়াস, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, লাস্টে একটা টুইস্ট আছে। তো তোমাদের এই স্টোরিটা সম্পর্কে একটা সামারি বলি। আমাদের তে মোটামুটি বড়লোক ফ্যামিলির একজন মেয়ে, আর ও জাংকুককে প্রচুর ভালোবাসে, বাট জাংকুক একজন গরিব ছেলে। তো আমাদের তে হঠাৎ করে জাংকুককে ফোন দিল। জাংকুক, জাংকুক বাসায় আমার জন্য ছেলে দেখতেছে। আমি আমি কি করতে পারি বলো? আপনার পায়ের নিচের মাটিটা এত শক্ত না, আমি কি করব বলো? জাংকুক, আমি আমার ফ্যামিলির সাথে কথা বলি, আমি আম্মা আব্বুকে বলি, আমার বিশেষ তাদেরকে বললে তারা মেনে নেবে তোমাকে। আর তুমি তুমি জব করবা বিয়ের পর, তুমি কিছু একটা করবা। তুমি তো পড়াশোনাও করতেছো তাই না? তুমি তো পারবা তাই না? বলো জাংকুক, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কি বলবা তুমি তোমার বাসায়? এটাই বলবা যে একটা বেকার ছেলের সাথে তুমি তোমার লাইফটা নষ্ট করে দিছো? তুমি কোন ফ্যামিলির মেয়ে, তুমি কি ভুলে গেছো? জাংকুক, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমি আমি জানি না কিছু, আমি শুধু তোমাকেই চাই। আমি অন্য কারো হতে পারবো না, এটা সম্ভব না। আমিও তোমাকে ভালোবাসিতে, কিন্তু এখন বাস্তবতাটাই মেনে নিতে হবে। আমার তোমাকে নিয়ে যাওয়ার মতো নিজের কোনো স্থান নাই, আমার নিজেরই বাবা মার বাড়ি নাই, আমি বন্ধুর বাসায় থেকে পড়াশোনা করি। তুমি আমাকে ভুলে যাও, এর জন্য আমি তোমাকে সাহায্য করব। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি অন্য কাউকে বিয়ে করি, তাই না? মানে আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে, যাকে আমি এত ভালোবাসি তাকে ছেড়ে অন্য? আমার সাথে তুই ভালো থাকবি না কেন বুঝতেছিস না? কোথায় রাখবো? আমার কোনো ফিউচার নাই, কিচ্ছু নাই। তুমি ভালো থাকো তে। জাংকুক, তোমার সাথে আমার কোনো ছাদের নিচে থাকার ইচ্ছা নাই, তোমার সাথে থাকতে পারাটাই আমার সবকিছু, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। বাস্তবতা অনেক কঠিন তে, বাস্তবতা আবেগ দিয়ে চলে না। আমিও তো তোমাকে ছাড়া বাঁচবো না, আমি জানি না আমি কি করবো। ভাই তুমি বিয়ে করো না, রাখলাম। তো আমাদের জাংকুক কিন্তু আমাদের তেকে প্রচুর ভালোবাসে, কিন্তু জাংকুকের কোনো অবস্থা নাই, ও বেকার। তো সবকিছু মিলাই ও তেকে ফিরাই দিল যে তে যেন একটা ভালো ভবিষ্যৎ পায়। কিন্তু ঠিক বিয়ের দিন বিয়ের পোশাক পরে আমাদের তে হাজির হয়ে গেল জাংকুকের কাছে। তো দেখা যাক তেকে দেখে আমাদের জাংকুকের প্রতিক্রিয়া কি হয়। তে, তুমি আজকে আজকে না তোমার বিয়ে, আর বিয়ের পোশাকে তুমি আমার এখানে, মানে? হ্যাঁ, আজকে আমার বিয়ে, আর আমার বিয়েটা হচ্ছে কার সাথে জানো? তোমার সাথে। এই তে শুধু জাংকুকের জন্যই জন্ম হয়েছে তের, বুঝতে পারছো জাংকুক? কিন্তু কিন্তু তোমার ফ্যামিলিরা তোমাকে খোঁজা শুরু করে দেবে, আমরা কোথায় যাব বলো? তোমাকে নিয়ে যাওয়ার মতো তো জায়গাও নাই। কেন? চলো আমরা একসাথে যাই। আর তুমি কেন সবসময় এটা চিন্তা করো যে আমাদের কি হবে? তোমার কাছে টাকা নেই, পয়সা নেই, তো কি হয়েছে? আমরা দুজন কাজ করে টাকা কামাবো। তুমি আমাকে এত ভালোবাসো অনেক যে আমার জন্য একজন ডক্টর ছেলেকে ছেড়ে তুমি আসছো? জাংকুক, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর ডক্টর ছেড়ে কেন? পৃথিবীতে যদি আমার সবচেয়ে আপন লোকও ছেড়ে আসতে হয় তোমার জন্য, আমি পারবো, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন তুমি কান্না করো না। কিন্তু আমরা যাব কোথায়? আমরা আমরা কোথায় উঠবো বলো? আমার কাছে কোনো ক্যাশ টাকা কোনো কিচ্ছু নাই। আমাদের কোথাও যাইতে হলে তো টাকা পয়সার প্রয়োজন আছে, বলো না? তুমি চিন্তা করতেছো কেন জাংকুক? আমি আমার সেভিংস থেকে টাকা নিয়ে আসছি, এটা দিয়ে আমাদের কিছুদিন চলে যাবে। আর আমি জব করব, যত কষ্ট করতে হয় করব, তোমাকে পড়াবো। পড়াবো বলতে তোমার ভার্সিটিতে। আমাকে পড়াবা, কিন্তু তোমার পড়াশোনা? আমার পড়াশোনা লাগবে না, যথেষ্ট। তুমিও তো অনেক ভালো স্টুডেন্টে, আমাদের দুইজনের পড়াশোনার খরচ কিভাবে চলবে? জাংকুক, আমি অলরেডি অনেকগুলো জায়গায় অ্যাপ্লাই করছি, আমার জব হয়ে যাবে রিসেন্টলি। তো তুমি টেনশন করো না, আমি সারা দিন জব করব, আর দরকার পড়লে রাত্রিবেলাও কোনো একটা অফিসে কাজ করে নেব বা কিছু একটা করব, বাট তোমার জন্য সব করতে রাজি। কিন্তু সার্টিফিকেট তোমার ভালো ফিউচারের জন্য পারি সব। তো যাই হোক, আমাদের তে আর জাংকুক দুইজন মিলে একটা নতুন জায়গায় আসলো, আর আসার পরে আমাদের তে জবের কথা বলছিল, বাট যেহেতু ওর অনার্সটাও কমপ্লিট করে নাই, ও জব পায় নাই, ও সারাদিন টিউশনি করে বেড়ায়, আর আমাদের জাংকুককেও পড়াশোনা করাচ্ছে। তো একদিন জাংকুক অনেক ঘেমে টেমে বাসায় আসলো। কি ব্যাপার জাংকুক, তুমি এত ঘামছো কিসের জন্য? কি হয়েছে? কোনো সমস্যা? এত অস্থির লাগতেছে কিসের জন্য তোমাকে? আরে আমি জবের জন্য অ্যাপ্লাই করছিলাম, বাট এখনো আমার রেজাল্ট আসে নাই, এই কারণে আমাকে জবে নিল না তে। ও
অনেক চেষ্টা করলাম, তোমাকে আমি বলছি জব করতে জাঙ্কুক, তোমাকে তো আমি জব করতে বলিনি। আমি বলছি তুমি ভালো মতো পড়াশোনা করো, তোমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো, তুমি অনেক ভালো একটা স্টুডেন্ট, এরপর তুমি নিজের পায়ে দাঁড়াবা, তখন জব আলারা তোমাকে এসে খুঁজবে। কেন তুমি বুঝতেছো না কিসের জন্য? আমাদের খাওয়া খরচ, ঘর ভাড়া, আমার পড়াশোনা সব কিছুর জন্য তোমার অনেক পরিশ্রম করতে হচ্ছে, আমার কোর্স ফির জন্য অনেক টাকা লাগবে। যত টাকা লাগবে আমি দেব, সারাদিন তো টিউশন করাই, আর আমি ভাবছি যে আমি রাতের বেলা রান্না করব আর সবাইকে মানে এলাকার সবাইকে ডেলিভারি করব, এলাকা বাহির থেকে যে আসবে শেষ দিয়ে ডেলিভারি নিয়ে যাবে, বুঝছো? এই কাজটা করব, আর দরকার পড়লে আরো কিছু করতে হলে করব, তোমার জন্য করব, বুঝছো? তুমি এত কষ্ট কেন করবে আমার জন্য? কারণ তোমাকে ভালোবাসি আমি। তুমি আমার কাছে কি চাও বলো তো তে, কি চাও বলো? আমি যদি কখনো সাকসেসফুল হই, তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দিব। তোমার কাছে আমি ভালোবাসা ছাড়া কিছুই চাই না জাঙ্কু, তুমি শুধু আমাকে ভালোবাসবা, আর কিছুই না। আর আমার কষ্ট হয় না, আমার খুব ভালো লাগে। আমি যখন অনেক কষ্ট করে 5 তলায় উঠে বাচ্চাদেরকে পড়াই, তখন আমার মনে এই কথাটা ভাসে যে আমার হাজবেন্ড একদিন বড় কিছু হবে, আর তার জন্য আমার যত তলায় উঠতে হয় আমি উঠবো, তার সিঁড়ি গড়ার জন্য। তোমার মতো ভালোবাসার মানুষ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এভাবে কেটে যাচ্ছিল আমাদের সারা দিন টিউশনি করায়, আবার সন্ধ্যার সময় বাসায় এসে রাতের খাবার দাবারের ব্যবস্থা করতো, মানুষের ওর থেকে টাকা দিয়ে খাবার নিয়ে যাইতো, ইভেন মাঝে মাঝেও বিভিন্ন ইভেন্টেরও কাজ করতো। মানে সে দিন রাত এক করে দিয়ে একটা বড় লোকের মেয়ে তার হাজবেন্ডকে পড়াশোনা করাচ্ছিল। একদিন রাস্তা দিয়ে যাওয়ার পথে, কি ব্যাপারতে, ওইটা 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 ওইটা, তোর এই অবস্থা কেন? এত শুকাইছিস কেন? চোখের নিচে কালি, মাথায় তেল নাই, রুকনো চুল, কি হয়েছে তোর দোস্ত? কিছু হয় না, এই সংসার সংসার লাইফটা একটু কঠিন, বুঝছিস? সংসার করতে গেলে মেয়েরা একটু নিজের চেহারা, নিজের শরীর এগুলোর দিকে খেয়াল করতে পারে না, বুঝছিস? না তুই কেমন আছিস? কিন্তু তুই তো অনেক ভালো স্টুডেন্ট ছিলি, তুই তুই কি পড়াশোনা ছেড়ে দিছিস? তোকে তো আমি ভার্সিটিতে আর দেখি নাই। কি করছিস তুই তোর লাইফটা বলতো? আমার জন্য তুই কত কিছু করছিলি, তোর মনে আছে? আয়ু, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর তুই আমার বেস্ট ফ্রেন্ড সবসময় থাকবি, ঠিক আছে? আর পড়াশোনা, সংসারিক কাজ এসবের মাঝখানে আর পড়াশোনার সময় হয়ে ওঠে না। আর পড়াশোনা করে কি হবে, বিয়ে তো হয়েই গেছে। শুনলাম একটা অকর্মা ঢেকিকে নাকি বিয়ে করছিস, যে কোনো কাজকর্ম করে না তাকে তুই বিয়ে করে নিজের লাইফটা এভাবে বরবাদ করলি। পড়াশোনা করলে তো আমার মতো চাকরি পাইতি। প্লিজ আয়ু, জাঙ্কুককে নিয়ে কিছু বলবি না, ও কোনো অকর্মা ঢেকি না, ও অনেক ভালো। আমি দোয়া করি ওর মতো হাজবেন্ড যেন ঘরে ঘরে হয়, সবাই যেন ওর মতো একটা হাজবেন্ড পায়। হি ইজ বেস্ট। তুই কোথায় চাকরি করিস? আমি তো এই তো বনবনিয়া কোম্পানিতে পিএ হিসেবে আছি, আমার খুব ভালো স্যালারি জানিস তো, আর আমাদের অফিসে লোকও নিচ্ছে। তোর গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে নিতাম। তোদের অফিসে লোক নিচ্ছে? তাহলে তো জাঙ্কুকও করতে পারে তোদের অফিসে জব। আমি ওকে বলবো সিভি দিতে। দেখ আয়ু, আমার এই হেল্পটা কর, তুই তুই একটু ব্যবস্থা কর যাতে ও চাকরিটা পায়। তুই একটা বেকার ছেলেকে বিয়ে করছিস, আনস্মার্ট ছেলে চলবে না। স্মার্ট স্মার্ট, হ্যাঁ, নিজের স্বামীকে সবাই স্মার্ট বলে। আচ্ছা চল দেখি, তোর বাসায় যাই, দেখবো। তো যাই হোক, আমাদের তার বান্ধবী আয়ুকে নিয়ে তার নিজের বাসায় গেল জাঙ্কুকের সাথে পরিচয় করায় দেওয়ার জন্য। তো জাঙ্কুক স্টিল বই পড়ছিল, চাকরির বইগুলো পড়ছিল। তো আমাদের আয়ু যখন ঘরে ঢুকলো, তখন জাঙ্কুক একটা হোয়াইট কালার টি শার্ট পরা, সামনে মাঝখানে 2টা বোতাম খোলা। তো হঠাৎ করে আমাদের আয়ু, হাই হাই, আমি আয়ু, আমি বনবনইয়া কোম্পানির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ও আচ্ছা, হাই, আসসালামু আলাইকুম, আমি জাঙ্কুক। আবার ক্যাটকাট। ও আচ্ছা জাঙ্কুক, আমি তো ভাবছিলাম আমার বান্ধবী মনে হয় কোনো অকর্মা ঢেকিকে বিয়ে করছে, বাট আপনি স্মার্ট। তোকে আমি বলছিলাম না, আমার হাজবেন্ড অনেক স্মার্ট, অনেক হ্যান্ডসাম। দেখ তো, এবার তোদের অফিসে কোনো একটা চাকরি দিয়ে দে ওকে। চাকরি তো 100% দিব, আমি পার্সোনালি রেফারেন্স করবো ওনার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। তো আমাদের আয়ু ঢুকেই কিন্তু জাঙ্কুকের হাত ধরে হ্যান্ডশেক করছিল। তো আয়ু চলে যাওয়ার পর আমাদের জাঙ্কুক তেকে কিছু একটা বললো তার বান্ধবী সম্পর্কে। দেখা যাক কি বললো। তে, তোমাকে একটা কথা বলি, এই মেয়েটার টাচটা না আমার একদমই ভালো লাগে নাই। আমার হাতটা কিভাবে ধরতেছিল জানো, এত আনকমফোর্টেবল লাগতেছিল আমার, মানে খুব ফালতু একটা মেয়ে। জাঙ্কুক, এগুলো অনেক ক্যাজুয়াল থিং, ঠিক আছে? এগুলো মেনে নিতে শিখো। তুমি এখন বড় জায়গায় যাবা, জব করবা, ঠিক আছে, ক্যাজুয়াল থিং সেটা তো আমিও জানি, বাট ওর ছোঁয়াটা, ওর চাউনিটা ভালো লাগলো না আমার। কেন বলো তো, এইভাবে কেউ তাকায় কারো বরের দিকে?
আরে ও তোমাকে কমফোর্টেবল করার জন্য এমন করছে, ভাবছে তুমি যদি আনকমফোর্টেবল থাকো, এই জন্য তোমার সাথে একটু ক্লোজ হওয়ার চেষ্টা করছে। আইও অনেক ভালো একটা মেয়ে। আমার বান্ধবী নামে এগুলো বলো না তো, তুমি যেমন আমাকে ট্রাস্ট করো ওকেও করবা। দেখো দেখো, এইসব বান্ধবীরাই না পরবর্তীতে বাস দেয়, বুঝছো? বুঝলা না তো, খালি বিশ্বাস। আরে বাবা তুমি চুপ থাকো তো। এখন তুমি রেডি হও, কালকে তুমি ইন্টারভিউর জন্য যাবা বনে বনে কোম্পানি। তো যাই হোক, আমাদের জাঙ্কুক ইন্টারভিউর জন্য গেল। জাঙ্কুকের পার্সোনালিটি, এডুকেশন কোয়ালিটি এগুলো সবকিছু দেখে ওকে ওখানে ম্যানেজার হিসেবে নেওয়া হলো। তো ফার্স্ট দিন জাঙ্কুক, আজকে আজকে তোমার ফার্স্ট ডে তাই না অফিসে? আমি খুব এক্সাইটেড। আমি জানি তোমার প্রমোশন 1 মাসের মধ্যে হয়ে যাবে, কারণ ইউর বেস্ট। আমার এই কৃতিত্বের পেছনে শুধুমাত্র আমার এই জানটার হাত, বুঝছো? বাট আমার যেতে ইচ্ছে করতেছে না। মানে তুমি সারাদিন বাসায় একা থাকবা, সকালের নাস্তা দুপুরের খাবার সব তো আমরা একসাথে করতাম, তুমি একা একা বসে খাবা? আচ্ছা বাবা, একা বসে খাবো না, এখন এত বড় একটা ইন্টারনেটের যুগ, ভিডিও কলের যুগ। তুমি যখন খাইতে বসবে আমাকে ফোন দিয়ে ভিডিও কল নাহলে অডিও কল দিও, একসাথে দূর থেকে বসে একসাথে খাবো, বুঝছো? টেনশন করো না। তা ঠিক বলছো, তোমার সাথে আমি যত দূরত্বই থাকি না কেন, বাট আমি জানি আমার জানটা অলওয়েজ আমার বুকে আছে, আর আমি আমার জানের বুকে আছি। হ্যাঁ না, তুমি কিন্তু সাবধানে থাকবা। আর 1টা মাস তোমাকে কষ্ট করতে হবে, যেহেতু স্যালারি পাইতে 1 মাস, পারবা তো? তোমার জন্য 1 মাস না, সারা জীবন কষ্ট করতে পারবো জাঙ্কুক। তোমার সাকসেস আমি দেখতে চাই। আমি চাই যে তুমি জীবনে যে জিনিসটা ভয় পেতা, যে তোমার কিছু নাই, কিছু হবে না, সেটা যেন তোমার থেকে দূরে চলে যায়। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। তো আমাদের জাঙ্কুক আমাদের থেকে আদর টাদর করে চুমু টুমু দিয়ে একদম একাকার অবস্থা। তারপরে সে অফিসে চলে গেল। অফিসে যাওয়ার পর দেখা যাক কি হয়। হাই জাঙ্কুক, তোমাকে তো আজকে অনেক স্মার্ট লাগতেছে, আসলে খুবই সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আসলে এগুলো আমার ওয়াইফের চয়েসে পরা ড্রেস, এই জন্য আমাকে এত ভালো লাগতেছে। খালি ওয়াইফ ওয়াইফ করো কিসের জন্য? এখন অফিস করতেছো, অফিস অফিস করবা, ওয়াইফ তো বাসায় ছেড়ে আসবা। ওয়াইফকে আমি কোথাও ছেড়ে আসতে পারবো না, বুঝেন নাই? আমার ওয়াইফ হচ্ছে আমার জীবনের সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট, আর ও ছাড়া আমি একদম অচল। ও আমার জন্য অনেক কিছু করেছে। তোমার মতো হাজবেন্ড পাইলে দুনিয়ার সব মেয়েরাই অনেক কিছু করবে। আচ্ছা যাই হোক, সেটা বলি না। আমি ভাবতেছি তুমি তো স্মার্ট একটা ছেলে, এরকম একটা মানে ট্রেডিশনাল মেয়েকে কিভাবে বিয়ে করলা? তোমার তো একটা স্মার্ট মেয়ে বিয়ে করা উচিত ছিল। আপনি কি এখন আমাকে এগুলা বলবেন? দেখেন, আজকে আমার প্রথম দিন, আমার কাজ করতে হবে। কাজ করি? কাজ তো করবাই, এখন থেকে তো তোমার কাজ আমার সাথেই, কারণ তোমার সব কাজ আমাকে বুঝাই দিতে হবে, বুঝছো নাই? আমি তোমার দায়িত্বে আছি। যাই হোক, ভালো লাগলো। আমার মোটেও ভালো লাগে না। জি, আমারও খুব ভালো লেগেছে। তো আমি আমার কাজ স্টার্ট করি প্লিজ। আরে কাজ তো করবাই, আজব বিষয়, এই অফিসে সবাই আমার সাথে গল্প করার জন্য পাগল হয়ে যায়, আর তুমি কি না আমাকে একটু ভাও দিচ্ছ না? কি হয়েছে, শালিকাই তো হই তাই না, প্রবলেম কি? বসি। আমি তো মানে ফাইলগুলো বোঝার চেষ্টা করব, আমার একটু সময় লাগবে। আপনার সাথে আমি পরে আড্ডা দিই প্লিজ, পরে আড্ডা দিই। পরে আড্ডা দিবা? এরকম কথা আমাকে কেউ বলে নাই। আমাকে তো বস নিজের কেবিনে ডেকে ডেকে আমার সাথে আড্ডা দেয়, আর আমি নিজে থেকে তোমার সাথে আড্ডা দিতে যাচ্ছি, আর তুমি এরকম করতেছো? ওয়াও, ভালো। তো দুপুরে খাবারের সময় আমাদের জাঙ্কুক রীতিমতো ফোন দিল আমাদের তেকে। তো তে তার ফোনটা ধরার সাথে সাথে কি বললো সেটা আমরা শুনবো এখন। জাঙ্কুক, তুমি খাইছো এখনো? আমি কিন্তু এখনো খাই নাই, তোমার জন্য অপেক্ষা করতেছিলাম কখন তুমি ফোন দিবা। তোমাকে ফোন না দিয়ে কি আমি খেতে পারি বলো? তে, তোমাকে আমি একটা কথা বলতে চাই, তোমার বান্ধবীটার স্বভাব ভালো না। ও গায়ে গেছে এসে আমার সাথে কথা বলে, আমার কিন্তু এগুলো ভালো লাগে না। ওকে কিছু বললো তো তুমি প্লিজ। জাঙ্কুক, তুমি এমন করো কিসের জন্য? তুমি দুলা ভাই দেখে একটু শালীর মতো ঢং করে, এতটুকু বোঝো না? দেখো, এত শালীর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? শালী দুলা ভাইয়ের সম্পর্কটা ভাই বোনের মতো থাকাটাই বেটার। এত মানে কি টাইপের মেয়ে আমি বুঝি না, আমার বউকে দেখি আর মানুষকে দেখি। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দিব, ওর ইন্টেনশন খারাপ কিছু না, ও তোমাকে ভাইয়াই ভাবে, বুঝছো? তুমি ও কি বলে একটু শুইনো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা শোনো, এই যে আমি ফার্স্ট লোকমাটা মুখে দিচ্ছি তোমার নামে, এখন তুমি আমাকে দেখা দেখা ফার্স্ট লোকমাটা মুখে দাও। এই যে আমিও ফার্স্ট লোকমাটা মুখে দিচ্ছি, ঠিক আছে? হ্যাপি, সব খাবার কিন্তু খাবা, আর ভালো মতো কিন্তু জবটা করবা, ঠিক আছে?
তো আমাদের জাংকুক জব শেষ করে সে রাতের বেলা বাড়িতে ফিরলো। তো ফেরার সাথে সাথে সে দেখলো আমাদের তে রান্নাঘরে রান্না করছে। তো এসে সে পিছন থেকে আমাদের তেকে হাত করলো আর একদম জড়াই ধরলো। তোমাকে কত মিস করছে, তোমার কোনো আইডিয়া আছে? আর তুমি রান্নাঘরে কি করতেছো? আমি বলছি না আমি অফিস থেকে এসে রান্না করব। আমিও তোমাকে অনেক মিস করছি, আর আমি জানতাম অফিস থেকে এসে আমার হাজবেন্ড অনেক টায়ার্ড থাকবে, এই জন্য আমি তোমার জন্য রান্না করতেছিলাম। আর তুমি রান্না করবে মানে এত কাজ করে এসে তুমি রান্না করবে? কত করবা তুমি আমার জন্য? হ্যাঁ আমি কি কাজ করছি? আমি এসি রুমে বসে একটু ফাইলটা চেক করছি, এগুলাই তো, এছাড়া তো কিছু না। আর তুমি সারাটা দিন টিউশনি করাইছো, মানুষের খাবার রেডি করছো, এখন আমার জন্য করতেছো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি জাংকুক, তোমার জন্য সব করতে রাজি আছি। এখন তুমি বেশি কথা না বলে বসো, তোমাকে আমি খাবার দিচ্ছি, ঠিক আছে? আই মিস ইউ সো মাচ। আসলেই আমি সত্যি অনেক ভাগ্য করে জন্ম নিয়েছিলাম, না হলে তের মতো একজন মানুষ আমার জীবন সঙ্গী হয়। আমার এত কপাল, আমার কপাল এত ভালো যে আমি তোমাকে আমার হাজবেন্ড হিসেবে পাইছি। একটুর জন্য তো আমার অন্য কোথাও বিয়ে হয়ে যেতে ধরছিল, বাট আমি তোমাকে আমার হাজবেন্ড হিসেবে পাইছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শোনো, তোমাকে এই কষ্ট বেশি দিন করতে হবে না, এখন থেকে আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো। হাতের অবস্থা কি করছো তুমি বলো তো? কত মোলায়েম হাত ছিল তোমার। তো যাই হোক, এভাবে ওদের রাতে একটা রোমান্টিক জিনিস হয়ে যায়। তো এরপরে আমাদের জাংকুক রীতিমতো আবার পরের দিন অফিসে গেল। তো যাওয়ার পর যেটা হয় আর কি, আমাদের আয়ু হঠাৎ করে জাংকুকের সামনে ইচ্ছা করে স্লিপ কেটে পড়ে যায়, আর জাংকুককে বাধ্য হয়ে ওকে ধরতে হয়। তো দেখা যাক, আমি আমি পড়ে যাচ্ছি এখান থেকে, প্লিজ হেল্প মি, কেউ বাঁচাও আমাকে। দেখে শুনে একটু চলবেন না? এভাবে কেউ সিঁড়ি দিয়ে হাঁটে নাকি, এত নর্মাল সিঁড়ি দিয়ে? থ্যাংক গড তুমি আমাকে ধরলা জাংকুক, না হলে তো আমি পড়েই যাইতাম। আমার এত সুন্দর শরীরে হাড় হাড্ডিগুলো সব গুঁড়া হয়ে যাইতো। বাই দ্য ওয়ে, তোমার হাত কিন্তু অনেক তুলতোলা, মনেই হয় না ছেলে মানুষের হাত। আচ্ছা ঠিক আছে, আপনি যান, কেবিনে যান, আর নেক্সট টাইম একটু দেখে শুনে হাঁটবেন। ভাগ্য ভালো আমি টাইম মতো চলে আসছিলাম, না হলে তো যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো, তাই না? তোমার মতো একজন মানুষ থাকতে আমার সাথে কি দুর্ঘটনা ঘটবে? আচ্ছা যাই হোক, তুমি যেহেতু আমার এত উপকার করলা, আর সব থেকে মজার বিষয় হচ্ছে এত অল্প দিনে তুমি প্রমোশন পাইছো। হ্যাঁ সেটাই, আমিও মাঝে মাঝে অবাক হয়ে যাই যে অল্প দিনে প্রমোশন কিভাবে পাইলাম। আসলে সবকিছু আমার তে শোনার জন্য। তো যাই হোক, আমাদের আয়ু আমাদের জাংকুককে কনভিন্স করলো যে যেহেতু জাংকুক প্রমোশন পাইছে, আজকে যেন লাঞ্চটা সে ওর সাথে বসে করে। তো দেখা যাক ওর সাথে বসে কি করতেছে। অন্যদিকে আমাদের তে রিয়েলাইজ করলো জাংকুক তাকে ফোন দিচ্ছে না। দেখা যাক কি বলে। কি ব্যাপার, লাঞ্চ টাইম হয়ে গেল, জাংকুক আমাকে ফোন দিল না কেন? দেখি আমাদের একটা ফোন দিত। টিং টিং। হ্যালো জাংকুক, কি ব্যাপার তুমি আমাকে ফোন দিলা না? অনেক বিজি তুমি? না সেরকম কিছু না, আসলে ব্যাপারটা হয়েছে কি, আমার তো প্রমোশন কনফার্ম করছে, এই জন্য। দাও না জাংকুক, তোমার কথা বলার কি দরকার, আমি কথা বলতেছি, তুমি খাও না হলে গলায় ঠেকবে। হ্যালো তে, আরে শোন না, জাংকুকের সাথে আমি একটু বসে ডেট করতেছি। ভয় পাইস না, ডেট করতেছি না, একসাথে বসে খাবার খাচ্ছি। ফোন দিতে চাইনি, আমি বলছি ফোন দিতে। আচ্ছা, তোরা একসাথে খাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় ডিস্টার্ব করলাম না? একটু তো করছিস, কারণ আমরা মাত্রই চিকেনের লেগ পিস দুটো মুখে দিছি, এমন টাইমে তুই ফোন দিলি। আর জানিস না, কাশি উঠছিল জাংকুকের। আচ্ছা ঠিক আছে, তোরা হচ্ছে এনজয় কর টাইমটা, আমি পরে ফোন দিব, ঠিক আছে? আর জাংকুকে বলিস খাওয়া শেষ হলে আমাকে একটা ফোন দিতে। তো এইভাবে আমাদের তে ফোনটা রেখে দিল। জাংকুক কিন্তু কিচ্ছু বললো না, মানে আছে না যে কেন তে হঠাৎ করে ফোনটা রাখলো, সে দেখবে। তো ধীরে ধীরে আমাদের আয়ু অনেক মডার্ন মডার্ন ড্রেস পরে জাংকুকের সাথে আসা, জাংকুককে বিভিন্ন জিনিস গিফট করা, জাংকুকের প্রমোশন সম্পর্কে বসের সাথে কথা বলা, এইভাবে অনেক সময় কেটে গেল। জাংকুক, তোমার প্রমোশন ডাবল স্টেপ হয়েছে, ভাবা যায়? মানে তুমি এখন কত টাকা ইনকাম করবে? প্রায় 2 লাখের মতো প্রতি মাসে। হ্যাঁ সেটা তো করবই, আসলে কষ্ট করলে, ঠিকই বলছো, কষ্ট করলে। কিন্তু আমার তোমার জন্য খুব আফসোস হয় জানো, এই যে এত বড় একটা পার্টি হবে তোমার জন্য, তুমি তোমার ওয়াইফকে নিয়ে কিভাবে আসবা? কেন? ওকে নিয়ে আসলে প্রবলেমটা কি? মানে টেকে আনতে কোনো প্রবলেম? আমি তো জানি এখানে লাইফ পার্টনার অ্যালাউ আছে।
তাহলে সমস্যাটা কি? আরে সেই জন্য বলতেছি না, অনেক ফরেনাররা আসবে। এখন তোমার বউ যে জাতে বাঙালি মেয়ে, যেসব পোশাক আশাক পরে, হাতের অবস্থা যে কালিকুলি দিয়ে ভর্তি, ওকে নিয়ে গেলে কি হবে? ওকে না নিয়ে গেলে তাহলে কাকে নিয়ে যাব? তোমাকে নিয়ে যাব। তো এইভাবে সত্যি সত্যি সেদিন পার্টিতে আমাদের জাংকুক নিজের রেপুটেশন রক্ষা করার জন্য তেইকে না নিয়ে গেল কাকে? আয়ুকে। আর সেখানে গিয়ে তারা কাপল ডান্স করলো। এভাবে ধীরে ধীরে কেমন জানি জাংকুক ওর প্রতি দুর্বল হয়ে গেল। তো জাংকুক অনেক রাত বাসায় আসে না। তো এমন একটা দিন আমাদের রেগে। কি ব্যাপার জাংকুক, তুমি কেন এমন? তুমি তো আগে সবসময় প্রত্যেকদিন বাসায় আসতা, এখন তোমার কাজ এত বেড়ে গেছে, তুমি 4 5 6 দিন। আমার কাজের সম্পর্কে তুমি কিছু বুঝবা না, ঠিক আছে? আমার এই পর্যায়টা তুমি এখনো আসো নাই। আর তার থেকে বড় কথা, তুমি প্রতিদিন আয়ুর ফোন রিসিভ করো কেন আমার ফোনে? কারণ আয়ু আমার ফ্রেন্ড, এই জন্য। কেন, আমি রিসিভ করলে কি প্রবলেম হবে বলো? তুমি সেদিন আয়ু আমাকে তুমি বলছো দেখে তুমি ওকে ইনসাল্ট করছো, তাই না? ওর সাথে আমি ফেসবুকে ছবি দিছি দেখে তুমি সেখানে গিয়ে উল্টাপাল্টা কমেন্ট করছো কেন? তুমি কি আয়ুর রেপুটেশন সম্পর্কে জানো? তো এটা বলার পর আমাদের টেকুকদের মধ্যে একটা তুমুল রকমের ঝগড়া হয়ে গেছে। তো ঝগড়া হয়ে যাওয়ার পর আমাদের তে একা একা ভাবছিল যে জাংকুক কেন ওর সম্পর্কে এত ভাবছে, কেন এমন হচ্ছে, কেন আমার মনে অশান্তির ঝড় উঠেছে, কেন জাংকুক এমন করতেছে? ফেসবুকের ছবি, ফেসবুকে পোস্ট, মেনশন, সারাদিন কল, কি এত আয়ুর সাথে জাংকুকের? আমি তো কিছু বুঝতেছি না। আল্লাহ প্লিজ তুমি আমাকে বুঝাই দাও সব। আমাদের আয়ু আমাদের জাংকুককে যখন তখন ফোন দেয়, রাতে বেরাতে, আর জাংকুক ফোন নিয়ে বের হয়ে আয়ুর সাথে কথা বলে। তো এগুলো নিয়ে তাদের মধ্যে আবারও ঝামেলা হচ্ছিল। জাংকুক, আয়ু তোমাকে এত রাতে ফোন দিছে কিসের জন্য? এখন লিটারালি রাত 3টা বাজে, আর এখন ও জানে না এখন আমরা ঘুমাচ্ছি, তোমাকে ফোন দিয়ে এখন এত রাতে কিসের কাজ অফিসের আমি বুঝি না। হ্যালো জাংকুক, হ্যালো, কি ব্যাপার বুঝলাম না। হ্যালো জাংকুক কথা বলতেছেন? হ্যালো, দাঁড়াও আমি ফোনটা ধরি। হ্যালো আয়ু, আমি তে। এত রাতে কিসের জন্য ফোন দিছো তুমি? হ্যাঁ, এত রাতে একটা কাপল ঘুমায়। এত রাতে ফোন দেওয়ার রাইট আমাকে জাংকুক দিছে, ঠিক আছে? জাংকুক আমাকে বলছে আমি যখন তখন ওকে ফোন দিতে পারি। বাই দ্য ওয়ে, তুই বলার কে? যার ফোন সে রিসিভ করবে, তুই কেন? আমি যাকে তুই ফোন দিছিস তার সহধর্মিনী, তার ওয়াইফ, তার স্ত্রী। আমি ধরবো না তো কে ধরবে? সহধর্মিনী, ওয়াইফ, স্ত্রী, ওটা বেডরুম পর্যন্তই সীমাবদ্ধ। আর আমার জানা মতে জাংকুক তো এখন তোর সাথে বেডও শেয়ার করে না, রাইট? এক ছাদের নিচে কত দূরত্বে আছিস একবার চিন্তা করছিস? তো এগুলো বলার পর আমাদের তে বুঝতে পারলো যে জাংকুকের সাথে আয়ুর একটা অন্যরকম সম্পর্ক। তো তে আমাদের জাংকুককে প্রচুর পরিমাণে ফোর্স করা স্টার্ট করলো। তোমার এত সাহস হয় কিভাবে? এত সাহস কিভাবে হয় যে তুমি আয়ুকে তোমার ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলছো? আমি উল্টাপাল্টা কিছুই বলিনি, আমি শুধু ওকে জিজ্ঞাসা করছি এত রাতে কিসের জন্য রাত বিরাতে যখন তখন তোমাকে ফোন দেয়। এত কি তোমার সাথে জাংকুক? ও তোমার কলিগ, আমার পার্টি অ্যাটেন্ড করতে হয় উইথ পার্টনার, বুঝছো না? আর ওর মতো বেস্ট পার্টনার আমাদের অফিসে আর একটাও নাই, ঠিক আছে? আর বউ তো মনের মতো পাই নাই যে স্মার্ট এমন, তাহলে তোমাকে নিয়ে যেতাম। তুমি মনের মতো বউ পাওনি জাংকুক? জাংকুক তুমি কি বলতেছো? তুমি কি ভেবে বলতেছো? তুমি আমার সাথে মজা করতেছো তাই না? বাবু প্লিজ এগুলা নিয়ে মজা করো। দেখো তোমার সাথে আমি কোনো মজা করতেছি না। তুমি নিজের দিকে তাকাইছো, নিজের চেহারার দিকে তাকাইছো, একটা অফিসারের বউ এরকম? লাইক সিরিয়াসলি? কি ছিল আগে তুমি, আর এখন হাতে হুতে ভর্তি কালি চুল, কোনো আঁচড়ানো নাই, যা পারো জামা কাপড় সবকিছু পরো। জাংকুক থামো, তুমি কিভাবে এই কথাগুলো বলতেছো আমাকে? আয়ুর জন্য তুমি এই কথা শোনাচ্ছ? কে আয়ু? আয়ু কে এটা বোঝার ক্ষমতা তো তোমার হইছে, তোমার যথেষ্ট বয়স হইছে। আর নেক্সট টাইম আমাকে কি বলতেছো আয়ুকে কিছু বলবা না, ও অনেক স্মার্ট একটা মেয়ে। জাংকুক, আয়ু একটা বাহিরের মেয়ে, আমি তোমার বিয়ে করা স্ত্রী, তুমি একটা বাহিরের মেয়ের জন্য আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। তো এগুলো নিয়ে আমাদের জাংকুক আর তের মধ্যে প্রচুর পরিমাণে তর্কাতর্কি, প্রচুর 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 মানে এত পরিমাণ ঝগড়াঝাটি হয়েছে যে ফর দ্য ফার্স্ট টাইম আমাদের জাংকুক আমাদের তের গায়ে হাত পর্যন্ত তুলছে, থাপ্পড় দিছে আয়ুকে নিয়ে। বোঝা যায় মানে পুরুষ মানুষ এরকমই জাউরা হয়। তো এরপর থেকে আমাদের জাংকুক তের সাথে কথা বলে না, তাই হঠাৎ একদিন তে
তুমি আমার সাথে কথা বলা বাদ দিছো জাঙ্কু, শুধুমাত্র আমি আয়ুকে নিয়ে প্রশ্ন করছি দেখে। কেন কেন এমন করতেছো? তো ততদিনে আমাদের বাহিরের অফিস থেকে, অফিসের লোকজন থেকে সবকিছু জানতে পারছিল যে আয়ুর সাথে আমাদের জাঙ্কুকের রিলেশনটা খুব ভালো চলতেছে। তো সেক্ষেত্রে বলছিলাম না, আমি যাকে ভালো লাগে তাকে আমি ছিনিয়ে নেব। জাঙ্কুকের তো আবার প্রমোশন হবে, 3.5 লাখ টাকা করে স্যালারি পাবে। কিছু বলতেছো তুমি জান? কিছু বলার আছে তোমার? শোনো, তুই জান ডাকছো হারামজাদা জাঙ্কুক। তুমি যেই নেকলেসটা দেখে আসছিলা ওটা আজকে তোমাকে গিফট করব। আমাকে ওই নেকলেসটা গিফট করব? জানো না, আমি পরে গিয়ে আরেকটা ভালো ডায়মন্ডের নেকলেস দেখছি। ওটা ওটা বুঝছি তুমি টাকা বউয়ের উপর উড়াবা, মানে বুঝতেছো আয়ু কোন টাইপের মেয়ে আর জাঙ্কুক কোন টাইপের ছেলে। তো এত কিছু এগুলা স্বর্ণকারের দোকানদার তের পরিচিত ছিল, সে সব কিছু বলে দিছে। আবার তে জাঙ্কুক, তুমি আয়ুকে ডায়মন্ডের মালা গিফট করছো রাই? কই আমার জন্য তো চাকরির কোনো টাকা দিয়ে কখনো কিছু গিফট করনি। কি ব্যাপার, মানে তুই অফিসে আসছিস কিসের জন্য? আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলতেছি, ইন্টারফেয়ার করবা না এখানে। একটা ফুচকা, তোকে এখানে কে আসতে বলছে? বাসায় কথা বলতে পারিস না? একটা গাইয়া কোথাকার, তোকে ঢুকতে দিছে কে অফিসে? আয়ু শাট আপ। তোরা তোমার আসপর্দা তোমার সামনে আমাকে নিয়ে কথা বলতেছি জাঙ্কুক, তুমি আয়ুকে কিছু বলবা না? তুমি কেন চুপ করে? তুমি কাকে শাট আপ বলতেছো? তুমি জানো ও এই অফিসের কে, ও কোন পর্যায়ে আছে? তোমাকে যে দারোয়ান ঢুকতে দিছে এটাই তো অনেক। বের হও, বের হও তুমি এখান থেকে। এখানে আইসা উটকা পাটকা বাঙালি নারীদের মতো কাহিনী শুরু করছো, বের হও। কি আমি বের হব? আমার সত্যি আমার মন চাচ্ছে যে মাটিটা ফাঁকা হয়ে যাক, আমি মাটির ভিতর ঢুকে। দেখো এখানে সিন ক্রিয়েট করিও না, আমি এখন এখানে একটা ভালো পোস্টে আছি, আমাকে সবাই স্যার স্যার বলে। বসের পর যে পোস্টটা সেটা আমার। আর কি পোশাক পরে আসছে এটা? নিজের চেহারা দেখছো তুমি? কি করছো? কোন চেহারার কথা বলতেছো? যেই চেহারা আমি তোমার জন্য নষ্ট করছি, দিন রাত 24 ঘন্টা দিন রাত এক করে আমি তোমার জন্য খাচ্ছি। আমি সারাদিন টিউশন করাই, বাসায় এসে সারা রাত ধরে রান্না বান্না করছি, স্টুডেন্টদের জন্য প্রশ্ন বানাইছি। এই শরীর এই চেহারা সব তোমার জন্য নষ্ট করছি জাঙ্কুক আমি। আর তুমি সেই শরীরের কথা বলতেছো? একটু তো কৃতজ্ঞতা দেখাও জাঙ্কুক। আজকে তুমি যে জায়গায় দাঁড়ায় আছো না, সেই জায়গাটা আমি তৈরি করে দিছি, আর তুমি এখন আমার সাথে এরকম করতেছো। বাহ, এমনই করার ছিল। এত কথা বলতেছিস কিসের জন্য? দেখতেছিস না তোর হাজবেন্ড তোর সাথে কথা বলতে চায় না? সে এখন আমার ভালোবাসায় মগ্ন। নিজেকে দেখ আর আমাকে দেখ, বুঝিস না? বউ হওয়া তো যেমন তেমন ব্যাপার, আমার মতো হয়ে দেখা। শোন আয়ু, তুই যে কাজটা করলি না আমার সাথে, আমার সংসারে, আমার হাজবেন্ডের সাথে, তোর সাথে এমন হবে। কারণ প্রকৃতির বদলা নেয়। তুই ভাবিস না যে তুই পার পেয়ে যাবে আমার সাথে এই কাজটা করে। তোরও একদিন এই পরিস্থিতি ফেস করতে হবে। যেই ছেলে অন্য একটা মেয়ের কাছে কর, এত জ্ঞানের শুনতে চায় না ও। আমি এখানে একটু ডেট করতেছিলাম, তার মাঝখানে এসে ঝামেলা করলি। জাঙ্কুক বেবি, তোমার বউকে কিছু বলো না তে। তুমি এখান থেকে চলে যাও। এত কথা বলতেছো কেন তুমি? আয়ুকে তোমার যোগ্যতা আছে? কি মানে কি, কেন আয়ুর সাথে এইভাবে কথা বলার রাইট তুমি কই পাও? আয়ুর জন্য আমি কি কি করছি সেটা সেটা আয়ু ভুলে গেছে। কত কি করছি। স্কুলে ওর পেন্সিল বই খাতা ছিল না, আমি আমারটা দিছি, আমার ব্যাগ পর্যন্ত ওকে দিয়ে দিছি। তো এভাবে আমরা বুঝলাম যে আমাদের তের চোখের পানি জাঙ্কুকের কিন্তু কিছুই হইল না। তেকে অনেক কান্নাকাটি করেই অফিস থেকে বের হইতে হলো। তো আমাদের তে কি সিদ্ধান্ত নেবে বুঝতেছি না, কি সিদ্ধান্ত নেবে। আর জাঙ্কুক স্টিল, আগে তো তাও অনেকদিন পর পর বাসায় আসতো, এখন আসেই না। তো আমাদের তে কি সিদ্ধান্ত নেবে দেখা যাক। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না জাঙ্কুক, আমি শুনলাম বস নাকি তোমার প্রমোশনটা ডিমোশন করে দিছে, তোমার নাকি স্যালারি এখন মাত্র 30,000 টাকা। এটা সত্যি? তো কি হয়েছে? 30,000 টাকায় কি তুমি আমি চলতে পারবো না? অবশ্যই চলতে পারবো। আমরা যদি 5,000 টাকায় তের সাথে যদি আমি চলতে পারছি, থাপড়ানো উচিত জাঙ্কুক। 30,000 এইখানে থাপড়ানো উচিত। তোমার কি মনে হয় যে আমি 30,000-এ চলার মতো মেয়ে? আমার মেকআপই তো 50,000 চলে যাবে। আজব বিষয়, ডিমোশন হয় কিভাবে মানুষের আমি বুঝি না। এর থেকে ভালো হতো যদি বসের প্রপোজালে রাজি হতাম। মানে কি বলতেছো? কি বলতেছো তুমি? তোমার জন্য আমি কি না করছি? আমার অফিসের একটা টাকা
আমি জমাই নাই। তোমার মেকআপ থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সবকিছু আমি দিছি। আর আমার ডিমোশন হয়েছে এটা শুনে তুমি আমার থেকে চলে যাইতেছো? এটা এটা কিভাবে সম্ভব? এটা কেমন ভালোবাসা? ভালোবাসা তো এভাবে ছেড়ে যায় না, এভাবে তো ছেড়ে যায় না। আয়ু শোনো, তো যাই হোক আমাদের আয়ু জাঙ্কুকে থোতামুখ ভোতা করে দিয়ে আরেকজনের সাথে চলে গেল, বসের সাথে, আমাদের 66 বছরের বস। হ্যাঁ, সুগার ড্যাডি। আমি এটা কি ভুল করছি? আমার তো এই ঘরটা এখন শূন্য শূন্য লাগতেছে। তে আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে চিঠি দিয়ে চলে গেছে যে ও কোনোদিনও ফিরবে না। আমি এখন বুঝতেছি তে আমার জন্য কত কি করছে। হ্যাঁ দাঁড়াম দাঁড়াম, তে আমাকে মাফ করবা? সাইমা ডায়লগ আচ্ছা, এবার তে ডায়লগ দিবে, শোনো। মাফ, শোনো জাঙ্কুক, মাফ তাকে করা যায় যে ভুল করে। তুমি তো ভুল করনি, তুমি পাপ করছো, পাপ। আর তোমার এই পাপের শাস্তি পাইতে হবে। তুমি আমাকে অনেক কষ্ট দিছো জাঙ্কুক, অনেক কষ্ট দিছো। আমি তোমাকে কখনোই মাফ করতে পারবো না। আমি এখানে তোমার সাথে দেখা করতে আসছি শেষবারের মতো। প্লিজ তে, আমিও তো তোমাকে ভালোবাসছি, বলো। ঠিক আছে আমি একটা সময় পিছলাই গেছি, ঠিক আছে আমি ভুল করছি, কিন্তু আমাকে কি ক্ষমা করে যেন? আমি তো এত বড় ভুল করি নাই। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ছাড়া আর কোথাও যাব না। আমি অনেক কষ্ট করব, আমি চাকরিটা ছেড়ে দিব, ফিরে আসো না প্লিজ। ভালোবাসলে পিছলাই যায় কিভাবে? কিভাবে পিছলাই যায়? আমিও তো অনেক জায়গায় টিউশন নিতে গেছি, অনেক জায়গায় কাজে গেছি, সেখানেও তো মানুষ আমাকে খারাপ প্রস্তাব দিয়েছে, অনেকে আমাকে প্রপোজ করছে। কই আমি তো পিছলাইনি, কারণ আমার ভালোবাসা সৎ ছিল তোমার প্রতি। তোমার ভালোবাসা আমার। প্লিজ আমাকে মাফ করে দাও। চুপ থাকো, আমি তোমাকে কখনোই মাফ করতে পারবো না জাঙ্কুক। তোমার সাথে আমার, আমি মরে যাব, আমি মরে যাব তে। তুমি বাঁচবা আর আমাকে ছাড়াই বাঁচতে হবে তোমার, এটাই তোমার শাস্তি। আমি তোমার সাথে আরেক মুহূর্ত থাকতে পারবো না। তে প্লিজ আমাকে ছেড়ে যাও না। ঠিক আছে আমি ভুল করছি, মানুষ মাত্রই তো ভুল। তে প্লিজ। তো এখন তোমরা বলো যে তের কি জাঙ্কুককে মাফ করে দেওয়া উচিত? বলো, তোমরা বলো। তোমরা গাইস আজকে আমি তের ডায়লগ দিতে কান্না করে দিছি। আচ্ছা যাই হোক, আজকের এন্ডিংটা তোমাদের মতামতের উপরে। তোমরা যা বলবা আজকের গল্পের তাই। আমি চাই না মিল হোক এমন ছেলের সাথে, বেয়াদব ছেলে।